রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোটা নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলমান আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হেনস্থা হওয়ার ব্যাপারটিকে খুবই নিন্দনীয় বলে উল্লেখ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে আর কোনো সহিংসতা চান না তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বের করতেও অনুরোধ জানান এই উইকেটকিপার ব্যাটার। এর আগে দেশের চলমান এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানান তাহিদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে দেশের বাইরে থাকলেও নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। এদিকে পেসার শরীফুল ইসলাম লেখেন, একজন ক্রিকেটার হলেও তিনি একজন ছাত্র, তাই আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক এমনটা চান না বাঁহাতি পেস বোলার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বড় ভাইয়ের অসুস্থতার বিষয়টি উল্লেখ করে তামিম ইকবাল জানিয়েছেন, দেশে যা ঘটেছে তাতে তার মন ভালো নেই। কোনো রক্তপাত বা কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। দেশে কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলেও পরে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।